পাঁচজন ফ্যামিলি মেম্বার হ্যাঁ, 5 জনই 700 700 টাকা ওকে। দেবে। আর ছেলে পিলে যারা আছে আর ছেলেপিলে- বাদ বাকি 4 জনের জন্য 1500 টাকা। হ্যাঁ। আসসালামু আলাইকুম মামু, ওয়ালাইকুম আসসালাম। কি খবর? আজকে যে বাড়ি কাজ কামে যাওয়া নাকি? রোজা রমজানের দিন একটু কাজ কম কমই করছি, রোজা থেকে কাজ কত করে পারা যায় নাকি? ও, কাজ এমনি কন্ট্রাক্টরে কম না নিজের শরীর? নিজের শরীরটা এমনি খারাপ, রোজা রোজা কি সব করে থাকো? রোজা সব করেই থাকি। যাক আলহামদুলিল্লাহ, রোজার মাসে রোজা থাকাটাই ভালো। তারপরে একটা জিনিস কি, আপনি এই যে রোজার মাসে রোজা থাকছেন কিন্তু কাজ যাচ্ছেন, কাজ অফ করতে রাখছেন, এটা একটা আল্লাহ তাআলা আসলে খুশি খুশি করার একটা কাজ। ঠিক আছে। অনেক লোক আছে এই কাজ করে, হ্যাঁ, সংসার চালানোর জন্য কাজ করে কিন্তু রোজা ছেড়ে দেয়, যে আসলে কাজে না গেলে আমার সংসার চলবে কি করে, এই জন্য রোজা ছেড়ে দেয়, দিয়ে কাজ করে। না, রোজা না থাকলে হবে, রোজা থাকতেই হবে। তা আপনার উদ্যোগটা খুব ভালো। আসলে শরীর দিনকে সমস্যা থাকে, কাজ ছেড়ে দেন, দিয়ে কাজ হোক বা রোজা না হোক, থেকে। রোজা থাকতে হবে, হ্যাঁ। নামাজ রোজা আগে। যাক, তারপরে পাশাপাশি আর কি করা হচ্ছে? এখন যাচ্ছেন কোন দিকে? এখন একটু ধানের ভীতি দেখতে যাচ্ছি ধান কেমন হয়েছে। ও, ধান লাগাইছে পরশু দিনকে গেলাম, দেখি ভর্তি পারিনি, শুকিয়ে ফেলেছে, ওখানটা রয়েছে। তাই সমস্যা কি? কালকে কিছু তাও ফেলেছে, ওখানটা রয়েছে। আজকে যে দেখি কি অবস্থায় আছে। সমস্যাটা কি? সমস্যা কি এই যারা পানি দেয় তাদের সমস্যা না কারেন্টের কোনো সমস্যা? আল্লাহ জানে, শুনতে হবে আজকে। শুনতে হবে। ধান কতটুকু করেছেন? 1.5 বিঘা মতো হইলাম। 1.5 বিঘে। যাক, রোডে কাজ করে, তারপর পাশাপাশি 1.5 বিঘে ধান আছে, ভালো। অন্য কোনো ফসল টসল আছে না? না না, নাই এই না? ধান টুক করে খাওয়ার ধানটা হলে হয়ে যায়। ও, ভালো। তা ঈদ মিদ তো চলেই আসলো, মার্কেট টার্কেট কেনাকাটা সব শেষ হয়ে গেছে? মার্কেট এখনো সুযোগ হয়নি, এই যাবো ঈদের 2 দিন আগ দিয়েই যাবানে। ঈদের 2 দিন আগে নিয়ে। একদিন রাতে যাবেন, কাজ টাজ তার কামই করার এখন তার লাইন ঈদের বলে কাজ টাজ তা করে রাত্রি যাবানে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা মামা, আপনার ফ্যামিলির লোক কয়টা? আছে 5টা। 5 জন? 5 জন সদস্য। তো আসলে যে ঈদের কেনাকাটা করবেন, আপনার বাজেট কতটুকু আছে? যে এক একটা লোকের কতটুকু করে বাজেট? বাজেট মাছ জন্য আছে 700 মতো, হ্যাঁ, আর ছেলে মেয়ে বোঝ জন্য হইতে 1500 টাকা মতন হইতে লাগতে পারে, এরকম হলে হয়ে যাবে, আমার কিছু লাগবে মানে না। 5 জন ফ্যামিলি মেম্বার, হ্যাঁ, 5 জনই 700 টাকা। 700 টাকা ওকে। দেবে। আর ছেলে পিলে যারা আছে আর ছেলেপিলে- বাদ বাকি 4 জনের জন্য 1500 টাকা। হ্যাঁ। তাহলে মার 1500 টাকা হয়ে যাবে। তাহলে আর একটা জিনিস অবশ্যই খুশি হলাম যে এখানে আসলে দেখুন মার দরদ কতটুকু। ফ্যামিলি মেম্বার 5 জন, মার জন্য একা মার জন্য 700 টাকা বাজার করছে, আর বাকি যে 4 জন তার জন্য মাত্র 1500 টাকা বাজার করবে। তা দেখুন মায়ের প্রতি সন্তানের কত ভালোবাসা, এই ভালোবাসাটা সবাই থাকা উচিত। উনি পারতো উনি পারতো যে মার জন্য 200 টাকা দিয়ে একটা শাড়ি কিনে কিংবা 300 টাকা একটা শাড়ি কিনে বাদ বাকি টাকা নিজের আর মাছ জন্যই তো এই দুনিয়াটা দেখছি না, যার জন্য দুনিয়াটা দেখছি, তার আসলে জন্য যদি কিছু না করতে পারি। এমন সন্তান প্রতি ঘরে ঘরে দরকার। মায়ের দরদটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আপনারা যে যেখান থেকে দেখবেন না কেন, অবশ্যই আপনারা মায়ের প্রতি সম্মান দিবেন সবসময়। কারণ গর্ভধারিণী মা আপনার সারা জীবন লালন পালন করেছে, প্রসব বেদনা সহ্য করেছে, সেই মায়ের অবশ্যই সম্মান দিতে হবে। আপনি আপনি 1 টাকা খান, আপনার মায়ের জন্য 5 টাকা বের করেন, তাতে আপনার মা খুশি হবে। মাটা বাঁচবে কয়দিন? আপনার মা বাঁচবে কয়দিন? অল্প কয়দিন। এতে যাই কয়দিন বাঁচে আপনাদের মাদের অবশ্যই দেখবেন, খেয়াল রাখবেন। তো আসলে আপনার কথাটা শুনে খুব ভালো লাগলো। হ্যাঁ, মায়ের প্রতি ভালোবাসা আছে সবাই। ঠিক আছে, থাকো, একটু ধানের ভুঁই দেখে আসি। তাহলে ধারাবাহিক থেকে যা